ফলতাতে রিপোল যতবারই করবেন, রিপোল করতে থাকুন, আবার রিপোলের পরে আবার রিপোল করুন, তৃণমূল কংগ্রেসই জিত। কোথাও স্ট্রং রুমে সিসিটিভি একবারই অপরিষ্কার, দেখা যাচ্ছে না যে ক্যামেরাগুলো, সিসিটিভি মাঝে মাঝে বন্ধ, সেই দৃশ্যগুলো আসছে না। ফলে প্রার্থী ওখানে অভিযোগ করেছে, তাকে সে ফুটেজটা দিতে হবে। স্ট্রং রুম যেখানে আছে সেখানে কেন করিডোরে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি ক্যামেরাতে, যেই জায়গায় সকলে পৌঁছতে পারতেন দেখার জন্য ক্যামেরাগুলো, সেটা বন্ধ। তারপর আপনারাও প্রেসেও দেখতে পেলেন না। তারপর তো আইডি কার্ড দিল, কিন্তু ওই আইডি কার্ড যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ 13 ঘন্টা চলে গেল। 13 ঘন্টা কিন্তু আমরা দেখতে পারিনি, টোটাল ব্ল্যাক আউট। এই মুহূর্তে কতটা আত্মবিশ্বাস? দেখুন, সারা বছরের কাজ আমার বিধানসভা কেন্দ্রে হয়, রাজ্য সরকারের পক্ষ থেকে সারা বছরের বাংলার কাজ, সারা বছর তার বিধায়ককে তার কেন্দ্রে দেখা যায় এবং কাজ করছেন, মানুষের সঙ্গে যোগাযোগ। এর থেকেই আমি প্রত্যয়ী, কিংবা আমারও আশা যে আমি মানুষের আশীর্বাদটা পাবো। এইটাই, কোনো উদ্ধত্ত, কোনো ধৃষ্টতা কোনোদিনই ছিল না, রাখি না। কনফিডেন্স থাকে, ওভার কনফিডেন্ট হওয়াটা অত্যন্ত খারাপ, কারণ ওটা ঔদ্ধত্য দেখায়। আপনি যখন আপনাদের দলের তরফে যখন বারবার স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন আউশ গ্রামের আপনাদের যিনি প্রার্থী তিনি আরোকে চিঠি করলেন এবং 1 ঘন্টা 13 মিনিট সিসি ক্যামেরা বন্ধ থাকলো স্ট্রং রুমে। কি বলবেন? এটা দেখুন, আমরা বারংবার বলছি, এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুমেতে কেউ স্ট্রং রুমে দেয়াল বেয়ে বেয়ে উপরে উঠে গেল, কোথাও স্ট্রং রুমে সিসিটিভি একবারই অপরিষ্কার, দেখা যাচ্ছে না যে ক্যামেরাগুলো, সিসিটিভি মাঝে মাঝে বন্ধ, সেই দৃশ্যগুলো আসছে না। এইগুলো কিন্তু খুব সিরিয়াস অভিযোগ। ফলে প্রার্থী ওখানে অভিযোগ করেছে, এবং শুধু তাই নয়, তাকে সে ফুটেজটা দিতে হবে যে কয়েক ঘন্টা তাদের দেখানি। আমরাও তো এখানে 13 ঘন্টা অফ ছিল, 13 ঘন্টা অফ ছিল, কারণ এই দুর্গটা ছিল, এই দুর্গ বানালো। আমরা ভালো কথা বললাম যে স্ট্রং রুম যেখানে আছে সেখানে কেন করিডোরে আমরা কিছু মানুষকে দেখতে পাচ্ছি ক্যামেরাতে। ওটা বলার পরে দেখছি যে একবারই দুর্গ করে দিল, যেই জায়গায় সকলে পৌঁছতে পারতেন দেখার জন্য ক্যামেরাগুলো, সেটা বন্ধ। তারপর আপনারাও প্রেসেও দেখতে পেলেন না। তারপর তো আইডি কার্ড দিল, কিন্তু ওই আইডি কার্ড যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ 13 ঘন্টা চলে গেল। 13 ঘন্টা কিন্তু আমরা দেখতে পারিনি, টোটাল ব্ল্যাক আউট। কোথাও কোথাও কারেন্ট ফিউজ ইত্যাদি নিয়ে হাত দেওয়া হচ্ছে। তাহলে প্রতিবাদ তো হবে। এই যে গতকালকে পোস্টাল ব্যালট এলো, ধরুন ক্ষুদিরামেতে যখন পোস্টাল ব্যালট এলো এবং ঘরে রাখা হলো, না রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিল এবং না ওখানে সিসিটিভি আছে, বাক্সগুলো রাখার পরে আবার দুপুরবেলায় সেটা খোলা হলো, তখন প্রতিনিধিরা ছিলেন, তখন বাক্স বের করা হলো, তখন সিসিটিভি কাজ হচ্ছে। মানে ঠিক বোঝা গেল না এটা কেন। তার মানে আবারও সেই সময় আমরা কিন্তু দেখতে পেলাম না। তাহলে এগুলো অবশ্যই আমরা প্রতিবাদ করব যে আমরা দেখতে পাইনি। আবারও বলি যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অত্যন্ত কড়াভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতার রিপোল নিয়ে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, বলেছে, এবং সকলকে নামাতে বলেছেন উনি। এইটা চ্যালেঞ্জ, কারণ এই অপমান, বারংবার তৃণমূল কংগ্রেসকে অপমান, বারংবার বাংলাকে কালিমা লিপ্ত। একবারই মানে এই যে 2100 যে আর্মি সৈন্যতা, মানে 2 লক্ষ বেশি এলো এখানে, তাহলে ওইখানে কেন সেটা সামলাতে পারলো না? চুনাভ কা পর্ব, দেশ কা গর্ব, না বাঙ্গাল কা গর্ব বললেন, কিন্তু 250 মৃত্যুর দায়িত্ব নিলেন না। 27 লক্ষ যে পিটিশন পড়েছিল তারা ভোট দিতে পারলেন না। 91 লক্ষ মানুষ বাদ গেলেন, তারা ভোট দিতে পারলেন না। এইগুলো তো চুনাভ কা পর্ব মে ইয়ে গর্ব কা ওয়ালি বাত নেই হ্যাঁ। সেখানে ফলতাতে রিপোল যতবারই করবেন, রিপোল করতে থাকুন, আবার রিপোলের পরে আবার রিপোল করুন, তৃণমূল কংগ্রেসই জিত। নির্বাচন কমিশন একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার প্রয়োগ করলো ফলতার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে যা সিচুয়েশন, সরকার গঠন হয়ে যাবে, তারপর একটা জায়গায় বিধানসভা ভোট হবে, তোমার এক্সট্রা অর্ডিনারি পাওয়ার প্রয়োগ করা। সরকার গঠন হয়ে যাবে, তারপরে এরই মধ্যে যেটা ওরা ভাবেনি, 2 চরণে নির্বাচন করে গ্যাসের দাম বৃদ্ধি করলো, এটাও কিন্তু ওখানকার জনতা দেখবে, রায় দেবে।
এটা সত্যি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, সেটা বলেছে। এই যে আগামীকাল ভোটের ফল ঘোষণা, তার আগে ক্যানিং, বাটপাড়া বিভিন্ন জায়গায় একটা ভোট পরবর্তী হিংসার আবহ ইতিমধ্যেই কোথাও গুলি চলছে। এইগুলোর জন্য বিজেপি দায়ী, কারণ বিজেপি প্রতিটি ভাষণ তাদের শুনবেন, যেটা নিয়ে বহুদিন আমরা বলে গেছি যে ইলেকশন কমিশন এটা কগনিসেন্স নেওয়া উচিত। প্রত্যেকটি বক্তব্যে তো উস্কানি, ধমকানি, চমকানি এবং যেভাবে ওয়ার্কার্সদের তারা মানে এক্সাইট করে দিয়েছে, তারপরে এই পরিস্থিতিতে তৈরি হয়। দেখুন, উচ্চ নেতৃত্ব থেকে প্রত্যেকেই এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার প্রতি কিংবা তৃণমূল কংগ্রেস ইত্যাদি যেই ডাইরেকশনস তারা দিয়েছে, তাহলে পরে পুলিশ ইত্যাদি আরো সতর্ক থাকবেন। ইলেকশন কমিশনের অধীনস্থ, তারা নিশ্চয়ই সেই ব্যবস্থাটা নেবে। একটা আতঙ্কর পরিবেশ যেটা এসআইআর আরম্ভ হয়েছিল, সেই আতঙ্ক একটা ক্ষোভের জায়গা নিয়েছিল, সেটাকেও বলে অন্য একটা রূপ দেওয়া হয়েছে। ক্ষোভ তো যেদিনকে ভোটের দিন ক্ষোভ ছিল, পাচ্ছে না বলে ভোট থেকে বঞ্চিত, এগুলো সমস্ত ক্ষোভ। এইগুলোকে যদি বলে যে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে অরাজকতা, সেখানে ভুল হয়ে যাবে। দিদি সেটা আর তারপরেও এই নির্বাচনের রেজাল্টের উপরে আপনারা যখন স্ট্রং রুমে ঘুরছেন, তখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীরা মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছে। ওদের চাপ থেকে মুক্তি পেতে ঈশ্বরের প্রার্থনা। না, সেটা তো তারাই বলতে পারবেন, কিন্তু এমন তো নয়, পুজো আমরা সকলেই দিই। হ্যাঁ, তো আপনারা হয়তো ক্যামেরা নিয়ে ছুটেছেন কিংবা আপনাদের ক্যামেরাকে ডেকে পাঠিয়েছেন, পুজো আমরাও দিই। আর আমাদের রাজনৈতিক যে কর্মসূচি ছিল, যেমন আজকে একবারই বিধানসভা ওয়াইজ আমাদের কাউন্টিং এজেন্টসদের নিয়ে আমরা যেটা বসি, সেগুলো করলাম। পুজো সবই হবে। এখন প্রার্থনা তারা কি করছে সেটা তো জানি না। আমাদের একটা বক্তব্য যে ওই ভোট বাক্সে কিন্তু ভোট পড়ে গেছে, সেটা হচ্ছে মানুষের ভোট। সেই রেজাল্টটা বেরোতে হবে স্বচ্ছভাবে। তার আগে যদি আমরা সিসিটিভিগুলো দেখতে পাচ্ছি না, এই সমস্তগুলো তৈরি করে, তাহলে বিতর্ক আরম্ভ হবেই, তৈরি হবে। ভোটটা তো পড়ে গেছে, ওই ভোটেরই তো রেজাল্ট বেরোবে। কিন্তু যাতে আরো অন্য কিছু না হয়, কারচুপি কিংবা ব্যালট এক্সচেঞ্জ না হয়, কোনো নতুন ব্যালট বক্সের জন্য না হয়, যেটা মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার মডেলে দেখেছি, সেটা তো বেঙ্গল মডেল হতে পারে না। যেটা শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করেছেন যে ভোট গণনার কাজে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা হচ্ছে, মানে পিংলা, দাসপুর যেখানে সেবিকা যারা রয়েছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। ইলেকশন কমিশন সেটা ঠিক করুক, তারা কাদেরকে নিয়েছেন। তারা তো কেন্দ্র সরকারের কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, কোন জায়গা কি ইত্যাদি করবে। আর আমরা কাউন্টিং এজেন্ট কাদের রাখবো, সেটা তো নিশ্চয়ই দলীয় দল ঠিক করবে। সেটা দক্ষ, 18 বছর ঊর্ধ্বে ভোটার। দিদি লাস্ট একটা 24 ঘন্টার মধ্যে আপনার কালীঘাট থানার ওসিকে একদম পুরো সরিয়ে দেওয়া হলো গণনার আগে, 24 ঘন্টার মধ্যে। হ্যাঁ, কিন্তু সরালেন, কিন্তু তার ব্যবস্থাটা ফার্দার কি হলো? আপনি সরিয়ে দিলেন, সেটা শুধু ব্যবস্থা যথেষ্ট নয়। ওটা যথেষ্টভাবে ওই ফেসবুক যে পোস্ট ছিল, অনেক আইন যেগুলো আছে তার লঙ্ঘন হয়েছে। শুধু সরিয়ে দিলাম হয়ে গেল। কলকাতার ঘটনাতে মহিলারা তারা বলছেন যে আমরা ভোট দিতে পারি, কিন্তু অভিষেক বলছেন যে সারা ভারতবর্ষ চলে আসুক, কোনো অসুবিধা নেই। যারা ভোট দিতে পারেনি অবশ্যই তারা ভোট দিক, কিন্তু সেটা হয়তো মানে কথা বলছি, যদি একটি জায়গা হয়ে থাকে, সেটা যে সব জায়গায় হচ্ছে, যেমন বাংলাকে 81,000 প্লাস বুথ, হ্যাঁ, বুথের হাফ বুথ কিংবা হাফ কোথাও একটা জায়গায় গন্ডগোল, বাস সার্বিকভাবে এই 81,000 বুথেই ওই চিত্রটা, এটাও বলাটা তৃণমূল কংগ্রেস প্রতি নিশ্চয়ই অন্যায় হবে। তবে বিরোধীরা তো বলছেন সাংবিধানিক পদে থেকে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারেন? না, সেটা বিরোধীরা যা বলছে সবসময় কি নৈতিক কথা বলে না অনৈতিক কথা বলে? তারা অনৈতিক কি বেশি বলে? তারা কতটা আইন মানে হঠাৎ এখানে এসে প্রোটেস্ট করবে? কিসের প্রোটেস্ট তাই বুঝতে পারেন। প্রোটেস্ট করুন না, ইলেকশন কমিশনকে গিয়ে বলুন যদি আপনার প্রোটেস্ট থাকে। এখানে প্রোটেস্ট করবেন কি করে আপনি বলুন? এটা কোনো যুক্তি আছে? বিরোধীদের যুক্তি থাকে না, প্রতিটিতে ক্রিয়ার প্রতিক্রিয়া আমরা দিতে পারবো। রইল ডায়মন্ড হারবারেও উন্নয়নের কাজ হয়েছে, বিকাশের কাজ হয়েছে, এটা নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে হবে, আর সেই জায়গায় এরকম করতে হবে, এরকম সন্দেশখালি ইত্যাদি আমরা সবটা দেখেছি। কিন্তু হ্যাঁ, কোনো ইন্টিমিডেশন যদি হয়ে থাকে বলুক, প্রমাণ করুক, কিন্তু বৈধ ভোট দেবে। রিপোল কতই করুন, সেই রিপোলেতেও আবার তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবেন, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে যে বিকাশের কাজ, উন্নয়নের কাজ এবং আলাদা সাংসদের কাজ পেয়েছে,